हेलो फ्रेंड्स, लेट्स स्टार्ट अ न्यू ब्लॉग। একটা আবার নতুন দিন, আবার একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে চলে এসেছি আমি তোমাদের সাথে। আচ্ছা, আজকে আমরা প্রচণ্ড একটা ঠান্ডার সন্ধেবেলাতে যাচ্ছি ফুল মেলা দেখতে। এখানে আমাদের এই ফুল মেলাটা প্রত্যেক বছরই হয়। আমি এই বছর যাচ্ছি, আগে এক বছর গিয়েছিলাম। রাস্তার মাঝখানে একটু ফল দেখতে পেয়েছি, তাই একটু ফল কিনে নিচ্ছি, আর তারপরেই আমরা এগোবো ফুল মেলার দিকে। সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল, আর পুরো ফুল প্যাক আপ হয়ে আমরা দুজন মিলে, যাদের দুজনকে তোমরা প্রায় দেখো ব্লগে, তো সেই দুজনে মিলে চলে যাচ্ছি ফুল মেলায়। ফুল মেলাটা কোথায় হয়েছিল, কতদিন হয়েছিল, এবং ফুল মেলার আরও তথ্য থাকছে এই ভিডিওতে। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। আমার বাড়ি থেকে ফুল মেলা খুব বেশিও দূরে নয়। আমার বাড়ি থেকে একটা টোটোতে রামতলা থেকে আবার একটা টোটোতে পিপলস নার্সিং হোম, আর সেখানে একটি গলির ভেতর দিয়ে রাস্তা আছে, সেখানে হচ্ছে ফুল মেলা, যেটাকে বলা হয় ধাপার মাঠ বা রামকৃষ্ণ শিক্ষালয় স্কুলের কাছে, বা বলা যেতে পারে পিপলস নার্সিং হোম বা শ্যামাশ্রী সিনেমা হলের পাশে, বা যোগমায়া সিনেমার পাশে, অনেকগুলো জায়গা বলা যায়। ল্যান্ডমার্ক হয়েছে পিপলস নার্সিং হোম। তো চলো, এই যে সুন্দর করে আলো দিয়ে সাজানো রাস্তায় হেঁটে হেঁটে এগিয়ে চলি ফুল মেলার দিকে। ফুল মেলা আসার পথেই দেখতে পেলাম এই ছোটবেলার খেলনাগুলো। এখন তো আর এগুলো দেখাই যায় না। এই মাটির সবজি, ফল, ফুল সমস্ত কিছু না আমার বাড়িতেও আছে। আমিও ছোটবেলায় এগুলো নিয়ে খুব খেলতাম। এখন রাখা আছে সুন্দর করে। তোমরাও জানাও এই জিনিসগুলো তোমাদের কার কার ছোটবেলার সাথে জড়িত আছে। চলো, গল্প করতে করতে চলে এলাম ফুল মেলার একদম মাঠের সামনেই। এখানে কিছু কিছু গেস্টও আসে, আমরা কাউকে সেরকম ভাবে দেখতে পাইনি। এই যে এনারা এসেছিলেন এই বছরের ফুল মেলায়, আমরা তবে দেখতে পাইনি। আমরা কিছু লোকাল আর্টিস্টদেরই গান শুনেছি এবং ফুল এনজয় করেছি। চলে এসেছি ফুল মেলা মাঠের ভেতরে, অনেক লোক, আর আমরা এসেছিলাম ফুল মেলার দ্বিতীয় দিনে। এখানে ফুল মেলা হয়েছিল 9 থেকে 12 জানুয়ারি পর্যন্ত, বিকেল 4টে থেকে রাত 9টা। আর এই যে মোটু পাতলুর মোটুকে চিনতে পারছো নিশ্চয়ই, আর আছে গোপাল দাদু আমাদের। চলো, ফুল মেলার ফুলের যে পরিসর তার মধ্যে ঢুকে পড়েছি, এবং ঢুকেই এত বড় বড় ডালিয়া ফুল দেখে জাস্ট চোখটা থেমে গেল। এত সুন্দর সুন্দর ফুল। ডালিয়া ফুল দেখার পরে আমরা ঢু দিলাম গোলাপ বাগানে। গোলাপ ফুলের এত রকমের রঙ্গ, এত রকমের রূপ, যতবারই দেখি ততবারই যেন চোখটা জুড়িয়ে যায়। কত নতুন নতুন রঙের গোলাপ, কত নতুন নতুন ধরনের গোলাপ। সব ফুলের নামও জানি না, আর নামও মনে নেই, কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে, দেখতে খুবই চোখের শান্তি লাগছে, এটুকু বলতে পারি। তোমরা দেখো, তোমরা এই বছর হয়তো আমার ভিডিওতে দেখো, কিন্তু পরের বছরে অবশ্যই ফুল মেলাতে গিয়ে দেখো।
সত্যি আজকের সন্ধ্যেটাতে ফুল দেখে মন ভরে গেল। যতই দেখি ততই যেন মনটা আরও ভরে যায়। আমি যতটা পেরেছি তোমাদের জন্য ফুলমেলার অনেক অংশ কভার করার চেষ্টা করেছি। এবার এলাম সামনের দিকে, যেখানে কিছু লোকাল আর্টিস্টদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল এবং এখানে ছিল বিভিন্ন রকমের পাতাবাহারি এবং সাদা ফুলের গাছ। ওনারা কিন্তু ভীষণ প্ল্যান মাফিক, ভীষণ প্ল্যান করে ভীষণ সুন্দর করে আর্টিস্টিকভাবে ফুলগুলো সাজিয়েছিলেন। যেমন সাদা ফুলের জায়গায় শুধু সাদা ফুল, গোলাপের জায়গায় গোলাপ আর বিভিন্ন হলুদ ফুল একসাথে, দেখতে খুবই সুন্দর লাগছিল। ফুল গাছের পাশাপাশি বিভিন্ন রকমের গাছ, মানে এই বনসাই জাতীয় গাছগুলো রাখা ছিল। যেমন বট অশ্বত্থের যে বনসাইগুলো দেখা যাচ্ছে, এগুলো আমার দেখতে ভীষণ সুন্দর লাগে এবং এগুলোর একটা আলাদাই বিউটি আছে। মানে বড় বড় বট গাছ আর তার সাথে এই ছোট বট গাছ দেখা, এটার একটা খুব সুন্দর। আর এই জায়গাটা দেখুন, ঠিক মনে হচ্ছে যেন কোনো একটা সিনেমার শুটিং স্পট। এটাকে জাস্ট একটু বড় করে দিলে একটা সিনেমার দারুণ একটা শুটিং স্পট হয়ে যাবে। ভীষণ সুন্দর সুন্দর গাছ এবং এই গাছগুলিকে এত সুন্দর দেখে মনে হচ্ছে এনার এই গাছগুলির মা বাবারা এই গাছগুলিকে কত সযত্নে বড় করেছে, কত যত্ন করে দিনের পর দিন তাদেরকে লালন পালন করে বড় করেছে। তাই এই গাছগুলি বা এই ফুলের গাছগুলি এত সুন্দর করে সবার সামনে পরিবেশিত হচ্ছে। ফুল গাছ, পাতা গাছ, বনসাই দেখার পরে এলাম সবজির গাছ দেখতে। সবজিগুলি ছিল ভীষণ সুন্দর, মানে একদম মনে হচ্ছে নিজের হাতে যত্ন করে সবজিগুলিকে গাছের মধ্যে বাড়ানো হয়েছে। ঠিক এগুলোর যে কি গুণাগুণ বা এগুলোর যে কি একটা সৌন্দর্য আছে, সেটা হয়তো বলে বোঝানো যাবে না। এই সবজির গাছ দেখতে দেখতে আবার দেখলাম টুক করে এই ছোট্ট ছোট্ট গোলাপ ফুলগুলো, কি মিষ্টি দেখতে লাগছে আর তার সাথে রংটাও কি দারুণ, কি ব্রাইট কালারটা। আমি কিন্তু এই ফুলগুলোর সব অনেক ছবি তুলেছি। সেই ছবিগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইল এবং আমার ইনস্টাগ্রাম প্রোফাইল ফলো করবে। লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আর আবার চলে এলাম ফুল গাছের দিকে দেখতে। এখানে এই যে লাল নীল সবুজের মেলার মাঝখানে একটা বেগুনি আর হলুদ ফুলকপিও দেখতে পেলাম। তার সাথে বিভিন্ন রকমের বেগুন, ক্যাপসিকাম, বাঁধাকপি আর সব থেকে বড় কথা হলো কমলা লেবু। কমলা লেবুও তো এখন বাড়িতে ভালোই সবাই করতে পারছে, তাহলে ওটাই বা কেন বাদ যায়।
ওটাও এই ফুল মেলাতে এসে আমরা দেখতে পেলাম। তাও কম কিন্তু নয়, এক গাছ ভর্তি কমলা লেবু। আর এই কমলা লেবু গাছের মালিককে আমার লটস অফ কনগ্রাচুলেশনস, যিনি 3rd প্রাইজও পেয়েছেন এবং তার এইটুকুই একটা গাছে এত কমলা লেবুও ধরেছে। সত্যি ওনার হাতে জাদু আছে। এত গাছ, ফুল গাছ, সবজি গাছ দেখতে দেখতে যদি খিদে পেয়ে যায় তখন কি করবে, সেই ভাবনাটাও কিন্তু মেলা কর্তৃপক্ষ ভেবেছে। তাই এখানে রয়েছে বিভিন্ন রকমের নামি দামি রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুডের বিভিন্ন রকমের স্টল, অনেক খাবার এবং প্রতিটি খাবারই রিজনেবল প্রাইস। যেমন খাবার তেমন তার দাম। এখানে অনেকগুলি রেস্টুরেন্ট ছিল, অনেকগুলি রেস্টুরেন্ট তাদের কাউন্টার দিয়েছিল, কিন্তু আমরা এখানে খাইনি। আমাদের প্ল্যান ছিল একটু অন্য জায়গায়, তাই এখানে আমরা আর কিছু টেস্ট করিনি। কিন্তু হ্যাঁ, মেলাতে এসেছি যখন পাপড়ি চাটটা মাস্ট, ওটা ছাড়া যাবে না। তাই ওটা একটা খেয়েই আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেখানে আমরা আমাদের আজকে সন্ধ্যেবেলাটা একটু ছোট্ট কিছু খাওয়া দাওয়ার প্ল্যান করেছিলাম। চলে এসেছি আজকের সন্ধ্যেটা কাটানোর জন্য আরেকটি ভালো জায়গায়, মোমো চিত্তের ক্যাফেতে। এটা একটা ফিউশন মোমো ক্যাফে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট ওমেন লেড বিজনেস। আমার ভীষণ ইন্সপায়ারিং লেগেছিল জিনিসটা, এবং এটা আছে আমাদের সাঁতরাগাছি বেতর মোড়ে। তো চলো ভেতরে ঢোকা যাক এবং ছোট্ট অ্যাম্বিয়েন্সের মধ্যে, ছোট্ট জায়গার মধ্যে কি সুন্দর করে সাজানো সেটা দেখা যাক। তার সাথে মোমোর ট্রাই, ওটা তো হবেই হবে। চলো ভেতরে যাওয়া যাক। ওনাদের মতে গোটা হাওড়া, কলকাতা, খড়গপুর জুড়ে ওনাদের প্রায় 40টিরও বেশি আউটলেট আছে, এবং একটি আউটলেট আছে আমাদের এখানে বেতরে, আর আছে আমাদের হাওড়া ময়দানে। আমরা এসেছি বেতরের আউটলেটটিতে। তো চলো তোমাদের একবার পুরো ক্যাফেটার একটা ছোট্ট ট্যুর করিয়ে দিই। চলে এসেছে আমাদের প্রথম খাবার, যেটা একটা চিকেন মোবর্গ এবং একটা চিকেন পিৎজা মোমো। আমরা তো বলেইছিলাম আমরা ফিউশন মোমো ট্রাই করব। তো চলো লেটস ট্রাই। এটা আমাদের চিকেন পিৎজা মোমো। অ্যান্ড দেন আসছে আমাদের আরেকটা খাবার, যেটা হচ্ছে ভেজ আফগানি মোমো, যেটা নামে ভেজ বাট খেতে একদম চিকেনের মতন। এই হলো আমাদের আজকের 3টি স্পেশাল অর্ডার। তো চলো টেস্ট করা যাক। প্রথমে আমরা নিচ্ছি চিকেন পিৎজা মোমো, যেটা আগে ভাই টেস্ট করবে অ্যান্ড দেন আমি। এখানের খাবারের কোয়ালিটি নিয়ে আমার জাস্ট আর কোনোই ডাউট নেই। ভেজ আফগানি মোমো, চিকেন পিৎজা মোমো, চিকেন মোবার্গ, জাস্ট অসাধারণ প্রতিটা খাবারই। তো তোমরাও এখানে এসো এবং এনাদের ফিউশন মোমোগুলো ট্রাই করো। এনাদের বিহেভিয়ার ভীষণ ভালো, এনারা ভীষণ পোলাইট এবং খাবারের টেস্ট অসাধারণ। তো এইভাবে শেষ হয়ে গেল আজকের সুন্দর সন্ধ্যাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তোমাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান, এবং নেক্সট টাইম যখন ফুলমেলা হবে তখন আমি আরও আগে ভিডিও দেব, এবং তোমরা কিন্তু অবশ্যই ফুলমেলাটা অ্যাটেন্ড করো, খুব ভালো লাগবে। আজকের মতন এইটুকু। মোমোচিত্ত ক্যাফেটা ভিজিট করার জন্য তো আর নেক্সট ইয়ারের ওয়েট করতে হবে না, তাই ছট করে চলে যাও মোমোচিত্ত ক্যাফের তোমার নিয়ারেস্ট আউটলেটে এবং ট্রাই করো তাদের ফিউশন মোমোগুলো। ভীষণ ভালো লাগবে, এবং কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমার এই সাজেস্ট করা ক্যাফেটা তোমরা কেমন এনজয় করলে। আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।